আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আমি বিছানা গুছিয়ে গিয়েছিলাম, সেইভাবে আবার গুছিয়েছে, তাই না? তুমি এগুলো কি সাজিয়েছো আগে সেটা বলো। ও মাই গড, ট্যাব নিয়েছে, আরেকটা ফোন নিয়েছে, সানগ্লাস, এগুলো কি নিয়েছিস তুই? কে নিচ্ছিস তুই? আমার নতুন কিছু আইডি দরকার শেয়ার দেওয়ার জন্য। কি করছেন আপনি? আমাকে আইডি চেয়েছে, এগুলো কি দিচ্ছেন? এই কার্ড দিয়ে আবার আইডি বানানো হয়? তা আমি জীবনেও এইসব দেখিনি, যে ভিডিও গেমস দিয়ে আইডি বানানো হয়, পাওয়ার ব্যাংক দিয়ে আইডি বানানো হয়, এগুলো আমি জীবনেও দেখিনি। দুষ্টু সব বদ্ধ পাগলেরই একমাত্র কাজ হতে পারে এই যে দুষ্টু। তো আমাকে এখানে একটা সাইন দিতে বলেছে, আল্লাহই জানে, আমি বলতে পারি না এটা কি। তাহলে কি হবে? একটা ভণ্ড দোকানদার পেয়েছিলাম, পুলিশকে কল করেছি, পরে সে লুকিয়ে গেছে। এই যে দোকানদারটা কোথায় আমি দেখাচ্ছি। ভণ্ড দোকানদার এই যে পালাচ্ছে, সে পালিয়ে আছে, তাকে আমি পুলিশে কল দিয়েছি, এসে ধরে নিয়ে যাবে। সে আমাদের আইডি কার্ড বানিয়ে দেয়নি, দুজনকে একটা আইডি কার্ড দিচ্ছিল। রান্না করতে আসলাম। তো আজকের জন্য হাতে মাখানো ফুলকপি আর হচ্ছে শিম দিয়ে, ইলিশ মাছ দিয়ে হাতে মাখানো রান্না করছি। আর এই সাইডে চুলাই করছি গরুর মাংস ভুনা। এটা কালকের জন্য করব। কালকে সাবাহাতের আমের বাসায় যাওয়ার একটা প্ল্যান আছে, ইনশাল্লাহ, আল্লাহ যদি সব ঠিক রাখে যাওয়া হবে হয়তো। তো সাবাহাতের বাবার জন্য এখানে গরুর মাংস রান্না করছি, আর মুরগিটাও বসাবো। আগে শিমের তরকারিটা হয়ে নিক, তারপরে এখানে গরুর মাংসটা আগে বসিয়েছি, কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য রান্না করছি। আর এই দিক দিয়েই দুষ্টু বাচ্চাটাকে পড়াচ্ছি। দুষ্টু বাচ্চাটাকে পড়াতে বসানো মহা টাফ। এখন যে লিখতে দিয়েছি, দেখা যাক কি করতেছে এখানে। এই সাইডে চিকেন রান্না করতেছে এখন। এই যে মহারানী কি দেখছে, টেবিলে যায়নি, আমাকে খাবার নিয়ে বেডে আসতে হলো। চিকেন বিরিয়ানি নিয়েছি। সাউন্ডটা কমিয়ে দাও, লালাজি দেখছে। এত বড় দুষ্টু একটা মেয়ে, প্রত্যেক দিনই টেবিলে ডাকলে এখানে খাওয়ার জন্য ভং ধরে। আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকে ভিডিও করিও নাই, আসলে ভালো লাগে না। ইদানিং 2-3 দিন থেকে অস্থির লাগতেছে। আমার বেশি ভিডিও করা হয় নাই। এখন সবাইকে বাই বাই দিয়ে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমাদের দিনগুলো একটু ভালো কাটে। আল্লাহ হাফেজ।